হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। তা আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 9টা। সকালে চা বসিয়ে দিয়েছি। আজকে সকালে এই ক্লিপটাই শুধু আছে, চা করেছি যেটা। আর আমি রাতে স্পেশাল মেনুর রান্না করবো আজকে, স্পেশাল ডিনার, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে চা খাওয়ার পর আর কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আমার ইচ্ছা ছিল যে রাতে যে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে রাত অবধি দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য ভাবলাম যে সকালের যেটুকু ক্লিপ ছিল ওটা অ্যাড করে দিয়েছি প্রথমে। তো চলে এসেছি রান্নাঘরে। দেখো এখন বাজে ওই 5টার মতো। তো চা খাবো, তো চা বসাবো। আর হাজব্যান্ড গেছিলো বাজারে চিকেন নিয়ে আসতে, তার সাথে নিয়ে এসেছে পোলাওয়ের চাল, দুধ আছে, এর মধ্যে ঘি আছে, কাজু কাঠবাদাম কিছুই ছিল না, কিশমিশ এগুলোই নিয়ে এসেছে। তো চলো এগুলোকে বের করে নিই। এখানে 1 কেজি মতো চাল আছে, তো 1 কেজি পোলাও করব না, 500 গ্রামের মতো করব, যেহেতু রাতে বুঝতেই পারছো, আর দিনের অল্পখানি ভাতও আছে। তো এই যে এগুলো সব রেডি করে রেখেছি, সব কিছু আমি কৌটার মধ্যে রিফিল করে নেব। আর এখানে ঘি এনেছে, এটা রাধারানী ঘি আছে, এটা চেঞ্জ করেছে, ছোট বোতলটা না চেঞ্জ করে দিয়েছে, আগে অন্য প্যাক ছিল। তো ভালোই আছে, আমি ভাবলাম যে অন্য কোনো ঘি আছে, তো হাজব্যান্ড বললো না ওটাই আছে। তো চলো রান্নাটা শুরু করব। তার আগে ভাবলাম যে 1 কাপ চা খাওয়া যাক। তো এই যে চা বসিয়ে দিয়েছি। তো চা, মেয়ে গেছিলো টিউশন গেছিলো, তো টিউশন থেকে এসে যে ওকে কাঠবাদাম দিলাম আর কাজু, তো কাজুটা খেয়ে নিয়েছে। তো জল খাচ্ছে, ওকে বললাম জল দাও, চায়ের জল একটু কমে যাবে, ও যেহেতু আসলো এখনই, তো ওকেও তো চা খাওয়াতে হবে। তো এই যে কাঠবাদাম দিয়েছে, ও কাঠবাদাম খেয়ে নিচ্ছে। তো চলো কিভাবে আমি বাড়িতে পোলাও মাংস রান্না করি, চিকেন কষা তো আমি অলরেডি অনেকবার শেয়ার করেছি, তোমরা চাইলে আমার ভিডিওতে দেখে নিতে পারো, অলওয়েজ ভিডিওগুলোতে আছে। তারপরে যে চলে এসেছি রান্নাঘরে, আমি সব কিছু আগে রেডি করে রাখলাম। চা খাবো, তারপর রান্না বান্না শুরু করব। তো এখানে দেখো কাজু কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছি, এদিকে মশলাও আমি ভিজিয়ে রেখেছি। আর দুপুরের বাসন দেখতেই পাচ্ছ, এগুলো চা খাওয়ার পর মাজবো, চায়ের বাসনও হবে যেহেতু। আর এই যে দেখো এখানে চা আমার ফুটে গেছে। তো চলো চাটা ঢেলে রুমে নিয়ে যাব, বাবাকেও দেবো, আমরাও খাবো। চা খেয়ে তারপর রান্না বান্না স্টার্ট করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে চাটাও হচ্ছে আমার, ওদিকে গলা দুধ দিয়ে গেল, তো ফ্রিজে রেখেছিল হাজব্যান্ড, তো আমি বের করে দুধটাকে ছেঁকে আমি জাল দিতে বসালাম। এদিকে গরম হবে, তারপর ওদিকে আমরা চা খেয়ে এসে দুধটাকে ভালো করে রেখে দেব। আর এদিকে রান্নাবান্না আবার শুরু করতে হবে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর রান্না করার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছেলে কয়েকদিন ধরে বলছে যে চিকেন আর পোলাও খাবে, তার জন্যই করা বিশেষ করে। তো এই যে আমি চলে এসেছি রান্নাঘরে, প্রেসার কুকারে আজকে পোলাও রান্না করব, যেহেতু 500 গ্রাম করব, অল্পখানি আছে। তার জন্য এখানে দেখো চাল আমি ভিজিয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে দিয়েছি, গামলাতেই রেখেছি যেহেতু তাড়াতাড়ি রান্না করে নেব। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি। দেখো পেঁয়াজটা একটু পোলার মধ্যে বেশি দিলে না একটু ভালো হয়, তো আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। এখানে ঘিটার উপরের প্যাকটাও খুলে নিয়েছি, দেখো সব কিছু রেডি করে নিলাম। আর আমি প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, এখানে গরম মশলাও বের করে নেব। গরম মশলা বের করে তাই যে কাজু কিশমিশও ভেজানো আছে, তো সব কিছু রেডি আছে। আর মশলাপাতি মাংসের যা যা লাগে সব কিছু হাজব্যান্ড কেটে দেবে ডাইনিংয়ে বসে। তো মুরগির যে চামড়া হয় না, স্কিনটা উপরের যে, ওটা আমরা ফেলে দিই, তো ওটা আলাদাভাবে রান্না করলে ওটা খেতে খুব সুন্দর লাগে। তো কে কে খাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো আমার ছেলে, হাজব্যান্ড, আমাকেও খুব ভালো লাগে খেতে,
কিন্তু ওটা মানে বানাতে না খুবই কষ্ট হয়। গরম জলে আগে ধুয়ে নিতে হয়, পরিষ্কার করে মানে ধুতে হয়, ওটাকে অনেকক্ষণ লাগে, 1 ঘন্টা মতো লাগে। তো হাজব্যান্ড ওটা করে দিচ্ছে, আমি এদিকে পোলাওটা রান্না করে নিচ্ছি। ওর খুব ইচ্ছে ছেলের খাওয়ার এটা, মানে চিকেনের সাথে ওটা খাবে। ওটাকে আমরা চামড়া বলি, মানে চিকেনের চামড়া যেটা হয় না সেটা। তো ওটা ধুয়ে নিচ্ছে। আর এদিকে আমি দেখো পোলাওয়ের জন্য ঘি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ঘিটা হালকা গরম হয়ে এসেছে, তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পর এখানে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা হালকাভাবে ভাজা হবে, তারপর দেবো কাজু কিশমিশ ভিজিয়ে রাখা যে আছে সেটাকে ভালো করে মানে ভেজে নিতে হবে। তো চলো ভেজে নিই। ঘিয়ের মধ্যে পেঁয়াজটাকে ভাজার পর দেখো কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশগুলো দেখবে ফুলে ফুলে বড় যখন হয়ে যাবে তখন ভাববে যে ভাজা হয়ে গেছে। তখন এই মুহূর্তে এসে চালটা আমি দিয়ে নেব। তো এই যে চালটা আমি দিয়ে তারপরে এটাকে ভালো করে ভাজতে হবে। আর ঘিটা আমার অল্প মানে কম লাগলো, তার জন্য আমি সবকটাই ঘি দিয়ে দিলাম। এই যে দেখো কাজু কিশমিশ পেঁয়াজ ভাজার পর আমি চালটা দিয়ে এবার এটাকে ভালো করে একদম ভাজতে হবে। ভাজার পর এই যে গরম জল দেব এখানে। গরম জল মানে প্রেসার কুকারে যে যদি তোমরা করো না, তো প্রেসার কুকারের যে চালটা থাকবে জল যখন দেখবে তার মানে চালের 2 আঙ্গুল উপরে তোমরা জল দেবে, দেখবে ঝরঝরে পোলাও হবে। তো আমি প্রেসার কুকারে করি, আমাকে মানে সহজ মনে হয়। হাঁড়িতে আমার মানে নাড়তেও অসুবিধা হয়, আমাকে প্রেসার কুকারে খুব ভালো লাগে। তো এই যে চাল ভাজার পর এখানে গরম জল করে নিয়েছি আমি ইন্ডাকশানে। এবার গরম জল দিয়ে এটাকে ভালো করে লবণ দিয়ে মানে করে তারপরে একটা মতো সিটি দিলে আমার প্রেসার কুকারে পোলাও রান্না কমপ্লিট। তো এইভাবে তোমরা ট্রাই করে দেখো, খুব সহজে ঝটপট রান্না হয়ে যাবে। আর পোলাওটা না ঝরঝরে হয়, খেতেও খুব সুন্দর লাগে। তো এই যে দেখো আমি জল দিয়ে নিয়েছি, চালের 2 আঙ্গুল উপরে জল দেবে তোমরা, দিয়ে লবণ দিয়ে ভালো করে নেড়ে একটা সিটি লাগিয়ে একটা মতো সিটি দিলেই পোলাও রান্না হয়ে যাবে। তো তোমরা একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর কে কে পোলাও প্রেসার কুকারে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এদিকে পোলাওটার সিটি একটা হতে হতে এদিকে দেখো হাজব্যান্ড সব কিছু আমাকে কেটে দিল। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আছে মাংসে দেওয়ার জন্য। এখানে পেঁয়াজ কাটা হয়েছে, 4টে পেঁয়াজ দিয়েছি বড় সাইজের। আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি। তো আমার মশলার জন্য মাংসের জন্য মশলা রেডি আছে। তো আর বাসনও বেরিয়েছিল, তো সব কটা বাসন মেজে নিয়েছি। এবার পোলাওটা শুধু হলেই আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। দেখো পোলাওটা আমার ওদিকে রান্না হয়ে গেছে। তো এখানে 2টো কড়াই তোমরা দেখতে পাচ্ছ। তো একটা কড়াইয়ে চিকেন করব, মানে বাবা যেহেতু ওই চামড়া মানে মুরগির যে চামড়া থাকে না, তো সেটা ও খায় না। তো মাংসে দিয়ে করব না, ওটা আলাদা করে ঝাল করে রান্না করব। বাবা তো ঝাল খায় না তোমরা জানোই, তো ওই জন্য আলাদা করে ওটা রান্না করব। ওতে একটু চিকেন দিলাম, মানে মুরগির চামড়া যেটা থাকে, এই যে দেখো এই চামড়াটা, এতে মানে লেগ পিস তারপরে মেটে যা যা থাকে সেগুলো মানে আলাদা করে রান্না করব, ওটা ঝাল করে কষাবো। আর এটা শুধু দেখো চিকেন আছে, বোনলেস চিকেন, আর এমনিও চিকেন আছে। তো এটাকে আলাদাভাবে কষিয়ে রান্না করব। বাবার জন্য যে চিকেনটা রান্না করছি সেটার জন্য মশলা আমি ভাজতে বসিয়ে দিয়েছি দেখো। আর এটা মানে যেটা চামড়া দিয়ে রান্না করব সেটা ওই কড়াই বসাবো। তো চলো এটাকে কষিয়ে নিই ভালো করে। আলাদা রান্না করছি এটাই কারণে, বাবা যেহেতু সেই চামড়া খায় না, তো ওই জন্য ওর জন্য আলাদা করে রান্না করব। আর ওটা একটু স্পাইসি করে করব, তার জন্যই করা। দুটো
কড়াইয়ে চিকেনটা বসিয়ে চলে গেছিলাম মেয়েকে খাওয়াতে, মেয়েকে ফিডিং করাতে গেছিলাম, ও কান্না করছিল খুবই। আর এই যে দেখো এটা স্পাইসি করে রান্না করছি, তো এটাতে একটু ঝাল মশলা বেশি দিয়েছি আর ওটাতে অল্পখানি ঝাল দিয়েছি, মানে ঝাল দেইনি বললেই চলে। তো চলো পোলাওটা আমি তোমাদের একবার দেখাই কিভাবে পোলাও হয়েছে প্রেসার কুকারে। তো এই যে দেখো প্রেসার কুকারে আমি ডাইনিং এসে রেখেছি প্রেসার কুকারটাকে, ওখানে রান্নাঘরে রাখিনি। তো এই যে দেখো এটাকে নেড়ে আমি তোমাদের দেখাচ্ছি কত ঝরঝরে হয়েছে। আর এই পোলাওটা না খেতে এত সুন্দর লাগে, প্রেসার কুকারে মিষ্টি মিষ্টি খুব সুন্দর লাগে। আর দুধটা দেখো এখানে জাল দিয়ে রেখেছি, তো তোমাদেরকে নেড়ে দেখাচ্ছি, দেখো কত ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট পোলাও রান্না হয়েছে যেভাবে মানে খায় আর কি। তোমাদের পোলাও রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো তোমরা প্রেসার কুকারের পোলাও খেয়েছি কিনা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা রাতে কি খেলে সেটাও কমেন্টে অবশ্যই জানিও। তো ওদিকে রান্না আমার মোটামুটি কমপ্লিট, এখন বাজে ওই 9:30টার মতো। এই যে দেখো চিকেনটা হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে দেবো, আমরাও খাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।